ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-20 ম্যাচ কিন্তু গতকাল হয়েছিল এবং সেখানে কিন্তু ভারত 11 রানের ব্যবধানে কিন্তু ম্যাচ জিতেছে। তো 4 ম্যাচের সিরিজে ভারত 2-1 ব্যবধানে কিন্তু এগিয়ে আছে এবং নেক্সট ম্যাচে যদি ভারত জিততে পারে তাহলে কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু সিরিজ জিততে পারবে। 2023-এ আমরা দেখেছিলাম 2-1 ব্যবধানে কিন্তু টি-20 সিরিজ জিতেছিল। এইবারে জিতলে কিন্তু ফের ফের আরেকবার কিন্তু সিরিজ জিতবে ভারত। ফের আরেকবার কিন্তু সাউথ আফ্রিকার ক্যাপ্টেন অ্যাডিয়ান মার্ক্রাম তিনি টসে জেতেন এবং প্রথমে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নেন এবং কালকেকার ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে আবেশ খানের জায়গায় কিন্তু রমনদীপ সিংকে কিন্তু ডেবিউ করানো হয়েছে এবং রমনদীপ সিংকে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেছেন। তো ভারত প্রথমে ব্যাটিং করতে নেবে কিন্তু সেই সঞ্জু স্যামসন যে প্রথম ম্যাচে আমরা সঞ্জু স্যামসনের কাছ থেকে আমরা সেঞ্চুরি দেখেছিলাম এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু তিনি প্রথম বলে আউট হয়ে গেছিলেন। কালকেরকার ম্যাচেও কিন্তু তিনি প্রথম ওভারেই তিনি ফের আর একবার বোল্ড হয়ে যান মার্কো ইয়ানসেনের বলে। তারপর তো কালকের কিন্তু তিলক বর্মাকে একটা প্রমোশন দেওয়া হয়েছে। আমরা গত দুটো ম্যাচে আমরা দেখেছিলাম তিলক বর্মা তিনি সেকেন্ড ডাউনে ব্যাটিং করতে আসতেন কিন্তু কালকেরকার ম্যাচে তাকে প্রমোশন করে ওয়ান ডাউনে ব্যাটিং করতে দেওয়া হয় সূর্যকুমার যাদবের বদলে। তো সেখানে এসে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেন এবং অভিষেক শর্মা এবং তিলক বর্মা দুজনে মিলে কিন্তু 107 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করে একটা 107 রানের পার্টনারশিপ তারা করেন সেখানে। অভিষেক শর্মা কিন্তু 50 রান যে প্রথম দুটো ম্যাচ এবং গত বাংলাদেশের বিরুদ্ধে যে সিরিজ হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম অভিষেক শর্মা কিন্তু একেবারে পুরোপুরি ফ্লপ হয়ে গিয়েছিলেন কিন্তু কালকেরকার ম্যাচে তিনি কিন্তু একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন, 25 বলে 50 রান করেন, 200 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছিলেন। তো দেখে মনে হচ্ছিল যে আমরা সেই পুরানো অভিষেক শর্মাকে আমরা ফিরে পেয়েছি, যে অভিষেক শর্মাকে আমরা সেই আইপিএল এ দেখে থাকি সেই অভিষেক শর্মা ফিরত এসেছি। এবং তিলক বর্মা তাকে নিয়ে বলার কিছু নেই, তিনিও কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স করেন এবং 156 বলে 107 রান, তার ইন্টারন্যাশনাল টি-20 ক্যারিয়ারের কিন্তু প্রথম সেঞ্চুরি তিনি করলেন এবং 56 বলে 107 রান, 7টা 6, 8টা 4-এর বিনিময়ে 191 স্ট্রাইক রেটে। তো তারপরে যদি দেখি যে তারপরে কিন্তু ভারতীয় ব্যাটাররা সে হার্দিক পান্ডিয়া হোক, সূর্য কুমার যাদব হোক, রিঙ্কু সিং হোক, তারা কিন্তু সেই তেমন কোনো ছাপ ফেলতে পারলেন না এবং তিলক বর্মার সঙ্গে কিন্তু সঙ্গ দিতে পারলেন না। তারা যদি কেউ একজন সে সঙ্গ দিত বা একটা আর একটা পার্টনারশিপ হতো তাহলে কিন্তু ভারতীয় স্কোর কিন্তু সেই 235-40-এর কাছাকাছি কিন্তু চলে যেত কিন্তু সেটা তারা করতে পারে না। রমনদীপ সিং তিনি ডেবিউ করেছিলেন এবং তিনি এসে কিন্তু তার প্রথম বলেই কিন্তু তিনি ছক্কা হাঁকিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন না আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমিও কিন্তু এরকম করে দেখাতে পারবো। তো তিনি 6 বলে 15 রান করে। তো টোটাল ভারত কিন্তু 20 ওভারের শেষে 6 উইকেটের বিনিময়ে 219 রান করে। তো সাউথ আফ্রিকার মাটি থেকে কিন্তু এইটা হাইয়েস্ট করে। এর আগে 2007-এ ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে 218 রানের কিন্তু হাইয়েস্ট স্কোর ছিল ভারতের সাউথ আফ্রিকার মাটিতে। সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম যে যুবরাজ সিং 6টা বলে 6টা 6 মেরেছিলেন কিন্তু সেই রেকর্ডটাও কিন্তু ভেঙে গেল যে সাউথ আফ্রিকার মাটিতে ভারতের সর্বোচ্চ স্কোর ছিল 218, সেইটা কিন্তু ব্রেক হয়ে এখন কিন্তু 219 হলো। তো কালকেকার ম্যাচে 19 হয়েছে। তো সাউথ আফ্রিকার দিক থেকে যদি দেখি যে কেশব মহারাজ তিনি দারুণ বোলিং করেন, তিনি 4 ওভার 36 রান দিয়ে 2 উইকেট নেন এবং সিমেলানে তিনি 3 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট নেন এবং মার্কো ইয়ানসন 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নেন। তারপরে যে সাউথ আফ্রিকা ব্যাটিং করতে আসে এবং তো যেটা মনে হচ্ছিল যে এটা ব্যাটিং পিচ এবং সাউথ আফ্রিকার কাছে কিন্তু একটা স্ট্রং ব্যাটিং লাইন আপ আছে, তারা কিন্তু এই রানটা চেস করলে কিন্তু করতে পারে। তো তারপরে সাউথ আফ্রিকা ব্যাটিং করতে আসে এবং তারাও কিন্তু সেইভাবে তাদের ব্যাটসম্যানরা কিন্তু সেইভাবে কিন্তু ছাপ ফেলতে পারেনি। তাদের মার্কো ইয়ানসান একমাত্র তিনি হাফ সেঞ্চুরি করেন, 17 বলে 54 রানের একটা চেষ্টা তিনি করেছিলেন কিন্তু আর কোনো ব্যাটসম্যান তারা কিন্তু তার সঙ্গ দেননি। ক্লাসেনও একটা চেষ্টা করেছিলেন, তিনি 22 বলে 41 রানের একটা ইনিংস খেলেন। বাকি সবাই কিন্তু আর কেউ কিন্তু তা সঙ্গ দিতে পারেনি, একটা বড় পার্টনারশিপ তৈরি হয়নি কিন্তু, যার ফলে কিন্তু সাউথ আফ্রিকা 208 রান 7 উইকেটের বিনিময়ে 208 রান করতে কিন্তু সক্ষম হয়, 7 উইকেট পড়ে যায়। তো ভারত কিন্তু 11 রানের ব্যবধানে কিন্তু ম্যাচ জেতে।
তো ভারতীয় বোলারদের নিয়ে যদি কথা বলি, ভারতীয় বোলাররা আর্শদীপ সিং কিন্তু সেই তিনি তার যে ধরনের ফর্ম এই মুহূর্তে চলছে সেই ফর্ম কিন্তু তিনি আর একবার দেখিয়ে দিলেন। আর্শদীপ সিং 4 ওভার 37 রান 3 উইকেট, এবং হার্দিক পান্ডিয়া কিন্তু প্রথম 3 ওভার তিনি ভালো বোলিং করেছিলেন, কিন্তু লাস্ট ওভারে এসে তিনি অনেকটা মার খান, এবং মার্কো ইয়াংশন কিন্তু তিনি 26 রান নিয়ে নেন। তো সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া একটু বেশি রান কনসিভ করে ফেলেন। 4 ওভারে 50 রান 1 উইকেট, অক্ষর প্যাটেল 4 ওভারে 29 রান 1 উইকেট, এবং বরুণ চক্রবর্তী যে গত ম্যাচে আমরা দেখেছিলাম বরুণ চক্রবর্তী তিনি দুর্দান্ত বোলিং করেছিলেন এবং 5 উইকেট নিয়েছিলেন। এই ম্যাচেও তিনি একটু বেশি রান কনসিভ করে ফেলেন এবং উইকেটও নিয়েছেন। 4 ওভারে 54 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। রবি বিষ্ণয় 4 ওভারে 33 রান, কোনো উইকেট পাননি। তো ভারতীয় বোলাররা তারা মোটামুটি ভালোই পারফরমেন্স করেছেন এবং 11 রানের ব্যবধানে কিন্তু ম্যাচ জিতেছে। তো সব মিলিয়ে কিন্তু ভারতীয় বোলার এবং ব্যাটাররা কিন্তু তারা দারুণ পারফরমেন্স করেছেন এবং যার ফলে কিন্তু ম্যাচ জিতেছে। এবং এই সিরিজে কিন্তু 4 ম্যাচের সিরিজে কিন্তু ভারত 2-1 ব্যবধানে কিন্তু এগিয়ে গেল, এবং নেক্সট ম্যাচে যদি ভারত জিততে পারে তাহলে কিন্তু সিরিজ জিতে যাবে, আর যদি হেরে যায় তাহলে কিন্তু ম্যাচ ড্র হয়ে যাবে। তো ভারতের কাছে কিন্তু এটা থাকবে যে নেক্সট ম্যাচে তারা মরণ মাচন একটা লড়াই দেবে, দিয়ে সিরিজটা যেন তারা জিততে পারে। এইটা কিন্তু ভারতের কাছে, ভারতের প্লেয়ারদের কাছে এই প্রত্যাশাটা কিন্তু থাকবে।